মর্নিং ফ্রেন্ডস, আমার বিএস লাইফস্টাইলের পরিবারে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু সকলে খুব ভালো আছি এবং সুস্থ আছি। তা আমি কিন্তু এখন ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না, সময়তে ঠিক দিয়ে উঠতে পারছি না, ভিডিও করাও অসম্ভব হয়ে যাচ্ছে, আর এডিট করার সময়টাও ঠিক পাচ্ছি না। সেই কারণে ডেইলি ব্লগ কিন্তু দেওয়া হচ্ছে না। তো অনেক দিন পরে নিয়ে চলে এসেছি আরও একটা ডেইলি ব্লগ। আজকে সকলেই জানো, আজকে হচ্ছে পাখাটা চালিয়ে নিয়ে নীল ষষ্ঠী ব্রত। সেই উপলক্ষে আজকে আমি করব নীল পুজো। তাই সেই ভিডিওটা আজকে সারাদিন আমি যে উপোস করেছি, ঘরের ঠাকুরকে জল ঢালবো, মন্দিরে যাব, পুকুরে যাব, সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা কিন্তু এই ব্লগটা মিস করো না। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। দেখো আমি কিন্তু কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছি, ঠিক আছে। এবার চলো আমি পুজোর সমস্ত জিনিসগুলো গুছিয়ে আগে যাব আমি পুকুরের কাজটা আগে সেরে আসি। আর সবচাইতে বড়, তার আগে আমি বাড়ির গাছ থেকে একটা আম পারবো, কারণ আজকে আমাদের গঙ্গায় আম দিতে হয়, তারপরে গিয়ে কিন্তু আমরা আম খেতে পারবো, তার আগে কিন্তু আমরা খেতে পারবো না। তো বাড়িতে যেহেতু গাছ আছে, কাকিমাকে বলে দিয়েছি, বাড়ি এলি কাকিমাকে, তা আমি গাছ থেকে আগে একটা চলো গোটা দেখা আম পেরে নিই। আমি কিন্তু পেরে নিয়েছি গাছের থেকে। দেখো আমি তেল, সিঁদুর, পান এগুলো সব গুছিয়ে নিয়ে আমি এখন যাব পুকুরে। তো চলো পুকুরে যাওয়ার জন্য দেখো আমার সাথে জোগাড় হয়েছে কতজন। দেখো এই একটা আর আমার দুষ্টুকে জোর করে আমি ডেকে নিয়ে আসলাম। ও কিন্তু মামা বাড়ি ছিল, জাস্ট আমার ফোনটা ধরার জন্য আমি বললাম তুই একটু বাড়িতে আমাকে একটু ভিডিওটা করে দিবি, ওই জন্য দুষ্টু আসলো। চলো তাহলে আমরা একটু পুকুরের কাজটা আগে সেরে আসি। কিন্তু পুকুরের কাজ সারা হয়ে গেছে। এবার আমি যাব মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। 5 রকমের ফল, ধূপকাঠি, মোমবাতি, দক্ষিণা, এখানে গঙ্গার জল, দুধ, সিদ্ধি দিয়ে মেশানো, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি যাব মন্দিরে। তা তোমরা চলো আমার সাথে মন্দিরে। দেখো সবাই মিলে আবার সেই চ্যাং ব্যাং আমার দুষ্টু সবাইকে নিয়ে আবার যাচ্ছি মন্দিরে। চলো মন্দিরে যাই। রাস্তা ভীষণ গরম, খালি পায়ে হাঁটা যাচ্ছে না, কিন্তু চলো তাড়াতাড়ি হেঁটে যাই। জল ছিটা দাও, আঙ্গুল তো চাপবে না, তাহলেই হবে। না না ছিটা দাও, তাহলেই হবে। নমো শ্রী বিজয় বন্ধন। সচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী জগৎজননী জগৎ মাতা ষষ্ঠী মাতৃকা দেবী চরণায় মাতাজি। এবার সবাই একবার ধরে না।
হাত দিয়ে মোমবাতিগুলো দাও বাবা। চালু করে দেবো। হ্যাঁ, দেখো আমার কিন্তু বাইরের পুজো হয়ে গেছে, আমি এবার গুছিয়ে নিচ্ছি ঘরের পুজো। ঘরের পুজোর জন্য আমি অল্প করে একটু ছোট ছোট থালা অল্প করে একটু ফল কেটে নিলাম। এবার আমি ঘরের পুজোটা গুছিয়ে নেব। আমার ঘরেও শিব আছে, তার মাথায় ঢালবো আমি জল। আমার কিন্তু ঠাকুরের ঘরের পুজোটা সব কমপ্লিট। পুজো টুজো দিয়ে আমি সব রেডি করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের প্রসাদটা নামিয়ে বাচ্চাদের হাতে প্রসাদ দিয়ে নিজে একটু প্রসাদ গালে দিয়ে জল খাবো। ঠিক আছে, একটু পরে করবো সেগুলো। তারপর সাবু টাবু সব মা ভেজাবে, মা ওগুলো গোছাবে, সেগুলো খাবো রাত্রে। তারপর একটু ফল টল মুখে দিয়ে একটু জল খেলেই শরীরটা ছেড়ে দেবে। দুষ্টুর বাবা আসলে আবার খেতে টেতে দিতে হবে, তার আগে কাপড় টাপড় একটু ছেড়ে নিই। আর এরপরে সন্ধ্যাবেলা আবার বাড়িতে যাবো, মা সব গুছিয়ে দেবে, খাওয়া দাওয়া করবো। পুরো রাত পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো। দেখো দুপুরবেলা জল টল ঢালার পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর দুষ্টুর বাবা আসলো, খেতে টেতে দিয়ে তারপর ঘুমিয়ে পড়েছি। এখন প্রায় 5:45 বাজে, এখন উঠতে হবে, ঘরে সন্ধ্যা টন্ধা দিতে হবে। চলো একটু হাত মুখ ধোবো, আর কিছু একটু বাসন আছে, দুষ্টুর বাবা খাওয়া দাওয়া করেছে, সে বাসনগুলো ধোবো, ধুয়ে সন্ধ্যা দেবো। সন্ধ্যা দিয়ে যাবো বাপের বাড়িতে। ওখানে গিয়ে মার সাবু টাবু মাখাক, আর একটু বোন রোডে যাবে বলছিল, দেখি একটু রোডে যাবে। চলো তাহলে আমি হাত মুখটা ধুয়ে এসে সন্ধ্যাটা দিয়ে দিই। দেখো আমার ঠাকুর ঘরের তো কোনো পর্দা ছিল না, পর্দা দেওয়ার মতন জায়গাও ছিল না। তবু যাই হোক একটা জায়গা করেছি। আমার ঠাকুর সারা রাত জেগেই থাকতো, ঘুমাতো না। তো আমি ঠাকুর ঘরে দেওয়ার জন্য না এই পর্দাটা লাগাবো, পর্দাটা বের করেছি। এই পর্দাটা আমি লাগাবো বলে, ওই যে আমাদের পাকন বুড়ি, ও আমাকে পর্দাটা দিয়েছে নতুন, পর্দাটা আমি সেলাই করে নিয়ে এসেছি। এখন সেটার মধ্যে সুতো ভরছি, এটাকে টানাবো। চলো দেখি পর্দাটা লাগাই। আমি সন্ধ্যাটা দিয়ে নেব, তারপর আমি পর্দাটা লাগাবো। চলো আমি সন্ধ্যাটা দিয়ে নিই। মন্দিরে দুপুরে দিয়ে এসেছি, তো এখন সেটা ঘরে একটু সন্ধ্যাবেলা আমি বাতিটা জ্বালিয়ে দেবো। বাড়িতে একটু ধুনোটা দেখে আসি। দেখো আমি ঠাকুরের সন্ধ্যা দিয়ে আমি নিজে একটু রেডি হয়ে গেছি, রোডে যেহেতু বেরোবো বললাম। আর যেহেতু ঠাকুর ঘরের প্রদীপটা জ্বলছিল, ওই জন্য আমি এতক্ষণ পর্দাটা দিতে পারিনি, কেননা এতটা আমার জায়গা কম যে পর্দাটা লাগালে প্রদীপটা জ্বললে আগুন ধরে যাওয়ার ভয় আছে। ওই জন্য আমি এখন প্রদীপ টদীপ নিভিয়ে আমি একদম পর্দাটা লাগিয়ে দেবো। হচ্ছে আমার ঠাকুরের থাকার জায়গাটা, সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে বলবো। আমি ঠাকুর কিন্তু একদম ঢেকে ঢুকে ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু রোডে কিন্তু বাপের বাড়িতে চলে এসেছিলাম। মা কিন্তু অলরেডি আমার জন্য সাবু মেখে রেডি করে নিয়েছিল, তো সেটা আমি বাটিতে করে নিয়ে রাত্রের খাবারটা সাবুই খেয়ে নেবো। আজকের মতো উপোসটা আমার এখানে শেষ হয়ে যাবে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।